ধরো একটা সিঁড়ি বা ল্যাডার যেটার লেন্থ হচ্ছে 10 ফিট, এটা স্লাইড করে এভাবে পড়ে যাচ্ছে। এটা এমনভাবে পড়ছে যেন এটা ওয়ালের সাথেও কানেক্টেড এবং এটা ফ্লোরের সাথেও কানেক্টেড। এখন ফ্লোরে যেও স্লাইড করছে সেটার বেগ দেওয়া আছে 2 ফিট পার সেকেন্ড যখন ও ওয়াল থেকে 8 ফিট দূরত্বে আছে। তোমার কাছে জানতে চাইছে এই মুহূর্তে ও কত বেগে নিচের দিকে পড়তেছে, মানে ওয়াল বরাবর ওর বেগটা কত, মানে ভি ডাউন কত, যদি তুমি এইভাবে চিন্তা করো। তো দেখি কিভাবে সলভ করা যায়। আমার কাছে দেওয়া আছে এই জিনিসগুলা। এখন তুমি খেয়াল করো, আমার ডান সাইডের যে বেগটা এটা এক্স অক্ষ বরাবর যদি আমি কল্পনা করি, আমার নিচের দিকের যে বেগটা এটা আমি ওয়াই অক্ষ বরাবর কল্পনা করতে পারি। এদের দুইজনের মধ্যে একটা রিলেশন থাকার কথা, কারণ এরা একটা সিঁড়িরই অংশ। এখন ওই রিলেশনটা যদি আমি বের করতে পারি, হয়তো আমি জিনিসটাকে সলভ করতে পারবো। তাহলে এখন আমার টার্গেট হতে পারে যে আমি কিভাবে ওই রিলেশনটা বের করবো। তো বেগ নিয়ে তেমন কিছু আমার কাছে দেওয়া নেই। আমার কাছে দেওয়া আছে সিঁড়িটার লেন্থ 10 ফিট। যখন ও স্লাইড করে পড়তেছে, সিঁড়ির লেন্থ সবসময় 10 ফিট, এটা তো আর চেঞ্জ হবে না। কিন্তু যখন আমার এক্স বাড়তেছে, আমার ওয়াইয়ের পরিমাণ কমতেছে, তাই না? তুমি যদি এক্স ওয়াই কোঅর্ডিনেট চিন্তা করো এইভাবে, এবং এরা সবসময় একটা ত্রিভুজ বানাইতেছে যেটা একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? তাহলে এখানে আমরা চাইলে পিথাগোরাসের সূত্র ইউজ করতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে কত? সিঁড়িটার দৈর্ঘ্যের স্কোয়ার। এখন আমি এক্স ওয়াই ভ্যারি করতে পারি, কিন্তু ওরা সবসময় কি এই প্রপার্টিটা মানবে, কারণ এখানে একটা সমকোণী ত্রিভুজ হইতেছে সবসময়। তাহলে আমি এক্স এর ভ্যালু যদি চেঞ্জ হয়, ওই অনুযায়ী আমার ওয়াই এর ভ্যালু চেঞ্জ হবে, জাস্ট টু কিপ টেন স্কোয়ারের এই জিনিসটা। এখন খেয়াল করো, আমার যে রাইট সাইডের বেগ এটা এক্স অক্ষের বেগ, তাই না? তাহলে আমার ডান অক্ষের যে সরণ ওটাকে যদি এক্স ধরি, ওইটার সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কি হবে? ওই অক্ষের বেগ। তার মানে আমার কাছে যে 2 ফিট পার সেকেন্ড দেওয়া ছিল ওইটা আসলে ডিএক্স বাই ডিটি, যদি আমি নিচের জিনিসটাকে এক্স অক্ষ ধরি। সিমিলারলি আমি বাম পাশেরটাকে ওয়াই অক্ষ ধরলে ওই নিচের দিকের বেগটাকে আমি ডিওয়াই বাই ডিটি চিন্তা করতে পারি। তার মানে কিন্তু আমার ডিওয়াই ডিটিটা বের করতে পারলেই হইতেছে। এখন সেটা কিভাবে করা যায়? তো আমরা এখন সিঁড়ির যে লেন্থ, মানে সরণ বা যেভাবে চিন্তা করতে পারো, সেটার সাথে বেগের একটা সম্পর্ক আনলাম। এখন আমার বেগের সম্পর্কটাকে সামহাও আনতে হবে। তো তুমি খেয়াল করো, এই ইকুয়েশনটা তো সবসময় সত্য। একটু আগে আমরা দেখলাম এক্স ওয়াই এর ভ্যালু চেঞ্জ হবে, কিন্তু ওরা সবসময় স্কোয়ার করে যোগ করলে আমি 10 স্কোয়ারই পাবো। এখন এইখান থেকে কি আমি সামহাও বেগ আনতে পারি কিনা? অবশ্যই পারি। আমাকে জাস্ট কি উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করা লাগবে, টি এর সাপেক্ষে, টাইমের সাপেক্ষে। তো আমি যদি ডান সাইডে দেখি 10 স্কোয়ারের ডিফারেন্সিয়েশন তো 0 আসবে, এটা একটা কনস্ট্যান্ট। লেফট সাইডে আমি জিনিসটাকে ভাঙতে পারি দুইটা অংশে। এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন কি হবে? 2x, ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েশন হবে 2y, কিন্তু এক্স তো টি না, মানে আমি যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তার মানে আমার এক্সকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তখন আমি এখানে পাবো ডিএক্স বাই ডিটি। ওয়াইয়ের ক্ষেত্রেও সেম, ওয়াই তো আর টি না, তাহলে আমার আবার ডেরিভেটিভ করতে হবে, আমি পাবো ডিওয়াই বাই ডিটি। তার মানে ওই ইকুয়েশনটাতে আমরা বেগকে ইন্ট্রোডিউস করে ফেললাম। এখন আমার এখানে কি ডিওয়াই বাই ডিটিটা বের করতে পারলেই হতেছে, ওইটাই তো আমার টার্গেট। তাহলে আমি এটাকে এক পাশে রাখি, অন্যগুলাকে ডান পাশে নিয়ে যাই। এখন দেখো ডিএক্স বাই ডিটি কি? এক্স অক্ষের বেগ মানে 2 ফিট পার সেকেন্ড বসায় ফেললাম। এক্স কি হবে? যখন ওর বেগ 2 ফিট পার সেকেন্ড, তখন এক্স অক্ষ বরাবর ওর সরণ কতটুক, মানে ফ্লোর বরাবরও কতটুক দূরে সরে গেছে ওয়াল থেকে, সেটা কত ছিল? 8 ফিট। তার মানে এক্স এর জায়গায় বসবে 8। এখন ওয়াই কত হবে? ওয়াই হবে লম্ব বরাবর সরণ যখন 2 ফিট পার সেকেন্ডে জিনিসটা চলতেছিল, মানে একদম এক্স্যাক্টলি এখন এই সিচুয়েশনে যখন ওর সরণ 8 ফিট, এক্স অক্ষ বরাবর ওর বেগ 2 ফিট পার সেকেন্ড, ওই মুহূর্তে ওয়াই অক্ষ বরাবর সরণ কতটুকু? এটা কিন্তু প্রশ্নে দেওয়া নেই, কিন্তু এটা চাইলে ইজিলি বের করা যায়। আমরা আবার পিথাগোরাসের কাছে ফেরত যাব। এখন আমি সিঁড়ির লেন্থ জানি, মানে হাইপোটেনিউস, অতিভুজ, এক্স অক্ষ বরাবর সরণ 8। তাহলে আমি পিথাগোরাসে যখন আমি ভ্যালুগুলো বসাবো, আমি সুন্দর মতো ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাবো 6। বুঝছো তো কীভাবে? 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার মানে 100 মাইনাস 64 মানে 36 রুট ওভার 36 6। তাহলে আমার ওয়াইয়ের ভ্যালু কত? 6। এখন জাস্ট কি কাটাকাটি করা লাগবে, -8/3 ফিট পার সেকেন্ড। এটাই অ্যান্সার। ইজি। টু ওয়াচ মোর ভিডিওস লাইক দিস, সাবস্ক্রাইব টু ইয়াদ নোজ ওয়াই।